হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তন্দ্রা রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ রবিবার দুপুর 12টা এখন বাজতে চললো। তো আমরা এখন রেডি টেডি হয়ে যাচ্ছি হচ্ছে অন্নপ্রাশনের নেমন্তন্নে। হ্যাঁ, আজকে হচ্ছে আমার মাসি শাশুড়ির নাতির অন্নপ্রাশন। তো সেখানে আমরা সবাই এখন এখন বেরোচ্ছি। তো অলরেডি রেডি হয়ে গেছে, সকাল থেকে নেমন্তন্ন সমস্ত আত্মীয় স্বজন পৌঁছে গেছে। যেহেতু আমাদের রেডি হতে অনেকটাই টাইম লেগে গেছে, আমাদের একটু কাজ ছিল, আমার পড়ানো ছিল, প্লাস পাপাইরও একটু কাজ ছিল। তো এখন আমরা 12টার সময় রেডি রেডি হয়ে বেরোচ্ছি। দেখো আমি অলরেডি সাজগোজ করে নিয়েছি। আর এইদিকে আমরা যাচ্ছি বলে হদু আমাদের সাথে যাবে বলে দেখো রাগারাগি করছে, বাবা ওকে ঘরের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর ও রেগে যাচ্ছে, রেগে বাবাকেই কামড়ে দিচ্ছে। আর এই যে পাপাই গাড়ি নিয়ে অলরেডি চলে এসছে। বৃষ্টি পড়েছিল, অফিসের সামনে গাড়ি রেখেছিল, দিয়ে পুরো গাড়িটা একবারে পুরো কাদা কাদা হয়ে গেছে। তো এখন আর সময় নেই গাড়ি পরিষ্কার করার। ও বললো ধর বাড়ির বাইরে থেকে অতটা দেখেও বুঝতে পারবে না, তো চলো। তো দেখো অলরেডি গাড়িতে উঠে পড়েছি। কে কে যাচ্ছে? আমি যাচ্ছি, আমার শাশুড়ি মা যাচ্ছে, আর পাপাই যাচ্ছে। তো আমার শ্বশুর তো হদু সোনাকে দেখার জন্য বাড়িতেই রয়ে গেল, কারণ ওকে তো বাড়িতে একা রেখে যাওয়া যায় না, সেই জন্য শ্বশুর মশাই বাড়িতেই রয়ে গেল। আর দেওয়ার কাজের জন্য যেতে পারিনি, তো আমরা তিনজনই যাচ্ছি। তো চলো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। আমরা নবদ্বীপ হয়ে যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরে হচ্ছে মাসির বাড়ি, মাসির নাতির অন্নপ্রাশনে যাচ্ছি। মায়ের বোন, মানে আমার শাশুড়ি মায়ের বোন। আর হচ্ছে নবদ্বীপ হয়ে যাব, কারণ আমাদের কালনাঘাট দিয়েও যাওয়া যায়, কিন্তু কালনাঘাট দিয়ে যেতে আমাদের হচ্ছে ঘাট পার হওয়া সমস্যা বলে সেই জন্য একটু আমরা নবদ্বীপ হয়ে ঘুরে যাচ্ছি। আর কথা বলতে বলতে নবদ্বীপ ঢুকেও গেছি। নবদ্বীপের যে ঢোকার রাস্তার যে মেন গেট, ওই গেটটা তো দেখিয়ে নিলে। আর এখন আমরা যাচ্ছি সেই ব্রিজের উপর দিয়ে, যেটা হচ্ছে নদীর এপার আর ওপার কানেক্ট করছে। রাস্তাটা কত স্মুথলি যাচ্ছে এই দিক দিয়ে, সেজন্যই আমরা মানে যাওয়ার জন্য প্ল্যান করেছি। কারণ এই দিক দিয়ে রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে না, পুরো হাই রোডটা এত সুন্দর করে দিয়েছে, স্মুথলি চলে যাওয়া যায়। আমাদের যে মাসি বাড়ি রয়েছে, সেই মাসি বাড়িটা কৃষ্ণনগর, মানে কৃষ্ণনগরের হচ্ছে রাজবাড়ির পাশ দিয়ে ঢুকতে হয়। আর মাসি বাড়ি যে পাড়াটা, মানে রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজভবন রয়েছে, মানে রাজবাড়ি যেটাকে বলে, সেই রাজবাড়ির হচ্ছে পাশ দিয়েই চলে যাব। আমি রাজবাড়ির ভেতরে ঢুকতে পারিনি কখনো, কারণ রাজবাড়ি তো সবসময় খোলা থাকে না, শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর সময় কদিন মনে হয় খোলা থাকে, জনসাধারণের জন্য সবসময় বন্ধই থাকে। তো যাব, ওই সামনে দিয়েই যাব। তো যেতে যেতে দেখো ব্রিজটা দিয়ে আকাশটা এত সুন্দর লাগছে, পরিবেশটা আজকে অনেকটা সুন্দর, একটু গরম কম। যা গরম পড়েছে, এত গরম পড়ছিল মাঝখানে যে চুলটা আমি সুন্দর করে গোছাতেই পারিনি, কোনো রকম করে মাথার উপরে বেঁধে রেখেছি। তো দেখো অলরেডি কৃষ্ণনগর শহরে ঢুকে পড়েছি। এই যে কৃষ্ণনগরের ঘোড়ের মোড় থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর সামনেই দূরে দেখো রাজবাড়ি দেখা যাচ্ছে। তো রাজবাড়ির এই পাশ দিয়ে বা পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে আমরা হচ্ছে মাসির বাড়িতে ঢুকে পড়বো। তো চলো যাওয়া যাক, কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের, পৌঁছাতে পৌঁছাতে 2টোর বেশি বেজে গেছে। সবাই পৌঁছে গেছে কোন 11টা 12টার দিকে, আর আমরা পৌঁছাচ্ছি 2টো 2:30টার সময়। তো সবাই অলরেডি ওয়েট করছে, তো গিয়ে কথা বলবো। তো দেখো বেলুন কত সুন্দর রুমটা ডেকোরেট করা। বাড়িতেই হচ্ছে অনুষ্ঠানটা, অনেকটা লেট হয়ে গেছিলো বলে বাইরে থেকে ভিডিও করিনি, যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে পাপাই বসে রয়েছে, আমরা কোল্ড ড্রিঙ্ক নিয়েছি, আমরা তো খাচ্ছি, আর উপরে সবাই খেতে বসে করেছে। আমার মা শাশুড়ি মা গল্প করছে, আর এটা হচ্ছে মাসির বড় বৌমা। ওর সামনে অনুষ্ঠান রয়েছে, ও প্রেগনেন্ট। আর এই যে সবাই অন্য মাসিরা সবাই খেয়ে নেমে নেমে পড়ছে, কারণ আমাদের আসতে এত লেট হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছে। আর যার অন্নপ্রাশন সেই পুচকু ঘুমোচ্ছে। আর সেই জন্য এখন ভিডিওটা দেখাতে পারছি না, পরে দেখাবো। আর দেখো আমরা ছাদে খেতে বসে পড়েছি, ছাদে অনুষ্ঠান করার আয়োজন করেছিল, কারণ অনেকটা বড় ছাদ ওদের। আর এই যার অনুষ্ঠান তার এই যে নাম রেখেছে স্বর্ণক, ওর নাম। আর এই যে মেনু কার্ডটা তোমরা দেখিয়ে নিলে। তো চলো এখন খেতে বসি, খেতে বসে দেখাচ্ছি যে কি কি খেলাম। তো অলরেডি খাবার খেতে বসে পড়েছি। তো খাবারের থালা দিয়ে দিয়েছে, জলের বোতলও দিয়ে দিয়েছে। তো একটা পনিরের চপ দিল, ভেতরে পুরো পনিরের একটা পুর ভরা চপ। তো ওটা দিয়েই প্রথমে শুরু করলাম। তো সবার যেহেতু খাওয়া হয়ে গেছে, আমরাই ফাঁকা ফাঁকায় বসছি, আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আসতে। তো সেই জন্য সব মাসিরা যারা রয়েছে, সবাই আত্মীয় স্বজনরা তো বেশিরভাগই খাওয়া হয়ে গেছে। তো দেখো নেক্সটে পনিরের পরে ভেজ ডাল আর ভাত নিয়েছি, তার সাথে ছিল আলুর চিপস। তারপর ছিল পটল চিংড়ি, পটল চিংড়িটা দারুণ ছিল খেতে। পটল চিংড়ি আমার খুব ভালো লাগে খেতে। পটল চিংড়ির পরে ছিল হচ্ছে পাবদা ঝাল, পাবদা মাছের ঝাল। আর পাবদা মাছের ঝালের পরে ছিল হচ্ছে কাতলা কালিয়া।
তো মেনুগুলো খুবই ভালো ছিল, খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, কিন্তু গরমে হচ্ছে আমি খেতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। আর এত সবসময় লেট করে পৌঁছাই আর লেটে খাওয়া দাওয়া হয়, এই জন্য এই জন্য বেশি দেরি করে খেলে পরে তো খাওয়া দাওয়া অতটা ভালোভাবে হয় না। তো এই লাস্টে দেখো চাটনি, চাটনি তো সবার অলওয়েজ ফেভারিট, সেজন্য 2 চামচ নিলাম চাটনি। তো চাটনি খাওয়ার পরে এরপরে হচ্ছে মিষ্টি হবে, 2 রকমের মিষ্টি, তারপরে সাথে চাটনির সাথে তো পাঁপড়ই দিয়েছে, এখানে তো পাঁপড় চলে চাটনির সাথে। আর এই যে মিষ্টি, 2 রকমের মিষ্টি দিল, আর লাস্টে আইসক্রিম আর হচ্ছে হজমি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া ছিল, খুবই সুন্দর ছিল। আর এই দেখো যার জন্য অনুষ্ঠান সে অলরেডি উঠে পড়েছে। না, এটা হচ্ছে ওর মা নয়, ওর মাকে দেখাবো, একটু পরেই আসবে। এটা হচ্ছে এক বৌদি, মানে আমার আরেকটা মাসি শাশুড়ি আছে, বাঁশবেড়িয়া থেকে এসছে, সেই মাসি শাশুড়ির বড় বৌমা। আর এই যে উৎপল আমাকে আইসক্রিমটা ধরিয়ে দিল, আমি একটা খাবো, ও একটা খাবে। আর এই যে স্বর্ণকের মা, যার অনুষ্ঠান তার মা। তো এখন বাড়ির মধ্যে সবাই মিলে গল্প করা হচ্ছে, সমস্ত বোনরা এক হয়েছে, মামাসিরা সবাই। তো সবাই মিলে অলরেডি গল্প, আনন্দ আর ঠাট্টা এগুলো অলরেডি শুরু হয়ে গেছে। তো সবাই মিলে গোল করে সুন্দর করে বসে বসে গল্প করা হচ্ছে। আর সব বোনগুলো একই রকম দেখতে। আর এই দেখো 4 বোন, মানে মাসিরা, আমার শাশুড়ি মারা টোটাল 6টা বোন। 6টা বোনের মধ্যে 2টো বোন একটু প্রবলেমের জন্য আসতে পারিনি। তো এই 4 বোন এখন ফটো তুলে দিচ্ছি। আমি বললাম যে দাঁড়াও, তোমাদের সবাইকে এক জায়গায় করে একটা ফটো তুলে দিই। তো এই 4 বোনের এখন ফটো তুলে দিচ্ছি। তো খাওয়া দাওয়া আড্ডা দেওয়া শেষ, এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। অলরেডি 4টে বেশি বেজে গেছে, তো সেই জন্য সবাই বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এই যে মাসির বাড়িটা সামনে সুন্দর করে সাজানো হয়েছিল, এখন সব ছোট বাচ্চারা বেলুন টেলুন নিয়ে চলে গেছে, সেই জন্য আর এখন আর গেটের মতন নেই। তাই মাসির বাড়িতেই অনেকটা জায়গা ছিল বলে সে বাড়িতেই অনুষ্ঠান করেছে। আর এখন সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এই যে বাঁশবেড়িয়া থেকে যে মাসিরা এসেছিল, সেই মাসিরা এখন গাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। মাসিকে আটকে রাখছি, মাসিকে সাথে করে নিয়ে যাব। আর এই যে ছোট মাসি এখন বেরিয়ে যাবে, আর আমরা অলরেডি বেরিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে পিসি বাড়িতে, কারণ বেথুয়াতে আমার পিসি বাড়ি, কারণ কৃষ্ণনগরের কাছেই। পিসি হঠাৎ করে ফোন করেছিল যে এরকম তোরা এত কাছের কাছে এসছিস, তো আমার বাড়ি থেকে ঘুরে যা। তো ভাবলাম হ্যাঁ, পিসি বাড়ি থেকে ঘুরে যাওয়া যায়। তাই মাসি কে নিয়েই আমরা এখন যাচ্ছি পিসি বাড়িতে, কারণ পিসির অনেকগুলো বাগান রয়েছে, বাগানে প্রচুর আম হয়েছে, আমগুলোও তো নিতে হবে। পিসি আম নেওয়ার জন্য ডেকেছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বেথুয়াতে। তো অনেকে বেথুয়া ফরেস্ট হিসাবেও চিনবে বেথুয়াকে, তো সেই বেথুয়াতেই যাচ্ছি। তো আমরা অলরেডি চলেও এসেছি। বেশিক্ষণ থাকবো না, 1-2 ঘন্টা পিসির বাড়ি থাকবো, তারপরে বেরিয়ে যাবো। আর ওই যে সামনে দেখো পিসির বাড়ি দেখা যাচ্ছে। তো চলো যা যাক এখন। পিসি, তো পিসির বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছি। আর দেখো রাস্তাটা এতটা সুন্দর, এতটা স্মুথ, পুরো সুন্দর হাইওয়ে রেডি করে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আবার নবদ্বীপ হয়ে বাড়ি। তো নবদ্বীপে যেহেতু যাচ্ছি, নবদ্বীপে এসে অশোকদার চায়ের দোকানে তো যেতেই হবে। দেখো পেছনে মা মাসি বসে রয়েছে, আর পাপাই গাড়ি চালাচ্ছে, আমিও রয়েছি। মুখের অবস্থা খুব খারাপ, সারাদিন মানে কন্টিনিউয়াসলি মানে চলতেই আছে, সেই জন্য মুখের অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছে। তো কিছু করার নেই। তো আমরা অলরেডি নবদ্বীপ স্টেশনে দেখো চলে এসেছি। আর নবদ্বীপ স্টেশনের কাছে অশোকদার চায়ের দোকান, ওই যে অশোকদার চায়ের দোকান দেখা যাচ্ছে। নাম্বার চেঞ্জ করেছো? হ্যাঁ, তোমার ফোনে টাকা ভরোনি কিছু না, রিচার্জ ফোন করলে পরে বলে নট রিচেবল। কালকে বলো হিসাব করে ভরছো নাকি তুমি আজকাল? 4টে চা বানাও, আপাতত 3টে দাও, আসুক তারপরে নেবে। তো চা খেয়ে আর ওয়েট করবো না বেশি, আমি একটা মানে বড় ভাঁড়ের চা চা বলেছি। আর এই যে এখন বিস্কুট নিচ্ছি, বিস্কুট গুলো খাবো। পাশে দেখো একটু টুনটুনি তাকিয়ে রয়েছে, ওকেও একটু বিস্কুট দিলাম। এখন চা খেয়ে তাড়াতাড়ি করে কালনা পৌঁছাতে হবে, কারণ কালনা পৌঁছাতে আমার একটা নেমন্তন্ন রয়েছে। রয়েছে এক ফ্রেন্ডের ছেলের 7 বছরের জন্মদিন, তো সেখানে রলিকে পার্টি দেবে। তো সেখানে গিফট কেনা হয়নি, গিফট কিনবো, তারপর সেই পার্টিতে যাব, রেডি হব, ফ্রেশ হব। তো অনেক কাজ বাকি, তখন চাটা খেয়ে এখন চটজলদি সেখানে যাওয়ার। আর এই যে চা নিচ্ছে, মাসিকে চা দেওয়া হচ্ছে। মাসি তো বারবার বলছে নবদ্বীপ স্টেশন থেকে উঠিয়ে দিতে বাড়ি যাব, কিন্তু মাসিকে আজকে জোর করে আটকেই রেখেছি, মাসিকে যেতে দেবো না। তো দেখো চা আমার চলে এসছে, 1 ভাঁড় চা, পুরো ভাঁড় ভর্তি করে চা। চাটা খুবই গরম।
তো বন্ধুরা চলে এসেছি এখন কালনাতে, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন চলে এসেছি হচ্ছে কালনার একটা ওয়াচ শপে। নেবো একটা ঘড়ি, ভাবছি কি নেবো, তারপর ভাবলাম যেহেতু ছোট বাচ্চা তো একটা ঘড়ি, একটা সুন্দর দেখে ঘড়ি নিই, ঘড়ি ওদের পছন্দ বেশি হয়। তো এই যে ঘড়ি এখান দোকান থেকে নিয়ে নিলাম, এই ঘড়ি নিয়ে এখন যাব হচ্ছে অনুষ্ঠানটা রলিকে করছে, রলিকে বার্থডে পার্টিটা দিচ্ছে, তো সেখানেই যাব। পাশেই ঘড়ির দোকান ছিল, অসুবিধা হয়নি। আর একটু লেট হয়ে গেল, সবাই পৌঁছে গেছে, শুধু আমিই মনে হয় দেরিতে পৌঁছাচ্ছি। তো দেখো অলরেডি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি। আর ওরা রেস্টুরেন্টের যে ঘরে রয়েছে, ঘর মানে বার্থডে সেলিব্রেশন করার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় অলরেডি ওরা গ্যাদার হয়ে গেছে। তো চলো ভেতরে যাওয়া যাক। বাবা, সুন্দরীরা! এই! হ্যাঁ। বাবা কি সুন্দর সেজেছে, দেখি একটু দেখি। বার্থডে বই কোথায়? একটু কি? ও বাবা, এই ধর। তো বার্থডে বয় আমাকে দেখে লজ্জা পেয়ে মুখটা ঢেকেই নিল। আর এই যে গিফটটা অলরেডি খুলে ও দেখতে শুরু করে দিয়েছে, ওর খুব পছন্দ হয়েছে ঘড়িটা। তো ঘড়িটা অলরেডি ও পড়তে, ও মানে হাতে পড়বে বলে সমস্ত প্যাকেট খুলে রেডি করছে। তো যাক, ওর পছন্দ হয়েছে, এটাই ভালো। আর এখানে দেখো আমরা অলরেডি ছবি তুলতে শুরু করছি, একটু ফটোশুট না হলে হয়। তো আমরা অলরেডি এখানে ছবি ভিডিও এগুলো করতে অলরেডি মানে করছি আর কি। তো খুবই মজা হচ্ছে, সবাই পরিচিত অনেকেই এসছে। তো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর করে ফটোশুট করা হচ্ছে। তো তারপরে হবে কেক কাটিং, তারপর কেক কাটার পর আমরা খেতে বসে যাব। রেস্টুরেন্টটা দেখো কত সুন্দর করে ডেকোরেট করা, আমার তো খুবই পছন্দের রেস্টুরেন্টটা। মাঝে মধ্যেই আমি আর পাপা এখানে খাওয়া দাওয়া করতে আসি। তো আমার খুবই মানে কালনার মধ্যে একটা অন্যরকম একটা রেস্টুরেন্ট বলবো। সবাই এখানে ওয়েট করছে, এখন বার্থডে বয়ের কেকের জন্য সমস্ত ডেকোরেশন করা হচ্ছে, তারপরে কেক কাটিং হবে। আর সুন্দর করে দেখো চারপাশটা কত সুন্দর করে বেলুন দিয়ে সাজানো। তো চলো এখন বার্থডে সেলিব্রেট করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। এই ওটা কর, ক্যান্ডেলটা, হ্যাঁ কেক কাটা হয়ে গেছে, এখন বাচ্চাটাকে সবাই কেক খাইয়ে দিচ্ছে। আর তারপরে আমরাও একটুখানি টুকটুক করে কেক নিয়ে খেয়ে নিচ্ছি। এবার তারপরে বসে যাব খেতে। তো অলরেডি দেখো আমরা খেতে বসে গেছি। তো ফার্স্টে ছিল চিকেন ললিপপ। তো এত সুন্দর টেস্টি ছিল এই খাবারটা, মানে কি বলবো, সত্যি অনিমাদি দারুণ খাবার চুজ করেছো। এখানে আমি আর বিশাখা বসে আছি, এখন খাওয়া দাওয়া করবো, প্রচুর খিদে পেয়ে গেছে। সকাল দুপুরে যা খেয়েছিলাম সব অল্প পরিমাণে খেয়েছিলাম, সব হজম হয়ে গেছে। তো এখন বসে বসে খাওয়া দাওয়া করবো। তো সামনে দেখো সুন্দর সুন্দর রূপসী পুচকুগুলো সব বসে রয়েছে। এটা হচ্ছে ঈশানের হচ্ছে দিদি আর দিদির বান্ধবীরা, মানে যে বার্থডে বয়ের আজ কি দিদি। তো অলরেডি চিকেন ললিপপ একটা পাতে নিয়ে নিয়েছি, চলো খাওয়া যাক। আর নেক্সট কোর্সে, মেন কোর্সে ছিল হচ্ছে তন্দুরি রুটি আর চিকেন আফগানিটা জাস্ট ওয়াও ছিল। তন্দুরি রুটির সাথে তো হেভি সুন্দর ছিল। তো যা হোক প্রচুর সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বেরোবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন ব্লগে। তো জাস্ট খাবারগুলো সত্যি খুব ভালো ছিল, আর আজকের দিনটা খুব সুন্দর কেটেছে। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে নতুন ব্লগে খুব শীঘ্রই। টাটা, গুড নাইট।